আসসালামু আলাইকুম। শহরের কোলাহলপূর্ণ পরিবেশ থেকে যদি কিছুদিনের জন্য অবসর নিতে চান কিংবা চান প্রিয়জনদের সাথে নিরিবিলি কিছু সময় কাটাতে, তবে আপনাকে অবশ্যই চলে আসতে হবে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকতে। আর এখানে এসে কোন কোন রেস্টুরেন্টে খাবেন তা আশা করছি এই ভিডিও দেখে কিছুটা হলেও আইডিয়া নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই এপিসোড। শুরুতেই আমরা যে রেস্টুরেন্টের কথা বলবো সেটি ওশেন কিচেন। যেহেতু আমরা অ্যাঙ্কর রিসোর্টে রাত্রি যাপন করেছিলাম, তাই এই রিসোর্ট এলাকার মধ্যেই রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট ওশেন কিচেনে লাঞ্চ করেছিলাম। আপনারা চাইলে আশেপাশের অন্য কোনো রেস্টুরেন্টে এই দুপুরের খাবার সেরে নিতে পারেন। আমরা এখানে দুপুরে খাবারের জন্য নিয়েছিলাম সাদা ভাত, চিকেন কারি, লইট্টা ফ্রাই আর কোরাল মাছ। খাবারের স্বাদ আমাদের কাছে ভালো লেগেছিল। আর রেস্টুরেন্টের ভিউয়ের কথা যদি বলি, এক কথায় অসাধারণ। সামনে সমুদ্র দেখতে দেখতে আর সেই সাথে সমুদ্র থেকে ভেসে আসা বাতাস গায়ে মেখে আপনারা খাবার খেতে পারবেন এই রেস্টুরেন্টে বসে। এবার যে রেস্টুরেন্টের কথা বলবো তা কম বেশি সবাই চেনেন, আর কক্সবাজারে এসে এখানে খায়নি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। বলছি পালঙ্কি রেস্টুরেন্টের কথা। কক্সবাজারে বেড়াতে আসা মানুষদের মুখে মুখে এই রেস্টুরেন্টের কথা শোনা যায়। এখানে দুপুরে খেতে এসে আমরা নিয়েছিলাম সাদা ভাত, পাহাড়ি মুরগি, ভেটকি পাতুরি, সবজি আর ডাল। পাহাড়ি মুরগির দামটা আমাদের কাছে কিছুটা বেশি মনে হয়েছে। বাজারে এই মুরগির যোগানের ঘাটতি বেশি দামের কারণ হলেও হতে পারে। এখানকার খাবার আমাদের কাছে ভালো লেগেছে এবং ডেজার্টগুলো ছিল বেশ ভালো। রেস্টুরেন্টের ভেতরের অংশে অনেক বেশি ভিড় থাকায় আমরা আরাম করে খেতে পারিনি, তবে রেস্টুরেন্টের বাইরেও অনেকগুলি বসার জায়গা আছে। এখানে বসে আপনারা চাইলে খাবার গ্রহণ করতে পারেন, পাশাপাশি সমুদ্র দর্শন আর ঢেউয়ের শব্দ শ্রবণ দুটি একসাথে উপভোগ করতে পারবেন। ডিনার করতে আমরা চলে গিয়েছিলাম দ্য ওয়েব রিসোর্ট এর নিজস্ব রেস্টুরেন্টে। এটি অ্যাঙ্কর রিসোর্ট এবং সি পার্ল হোটেলের অনেকটা মাঝামাঝি অবস্থিত। ইনানিতে অবস্থিত হোটেল কিংবা রিসোর্টগুলো থেকে অটোরিকশায় খুব সহজেই চলে আসতে পারবেন এখানে। রেস্টুরেন্টটি ছিমছাম গোছানো পরিপাটি, একেবারেই সমুদ্রের কাছাকাছি অবস্থিত, তাই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে খাবার খেতে পারবেন। এখানে আমরা রাতের খাবারে ভাতের সাথে অর্ডার করেছিলাম ছুরি শুটকি ভর্তা, সবজি, ডাল আর চিকেন ফ্রাই। খাবারগুলোর স্বাদ ভালো ছিল আর দামগুলোও ছিল হাতের নাগালের মধ্যেই।
আপনারা চাইলে দুপুর কিংবা রাতের খাবার খেতে এখানে চলে আসতে পারেন। बेचंगनयों के ताबीबा दिल मेरा उड़ के वे बड़ा पछताया वे बड़ा पछताया तेरे नाल जोड़ के सुंजिया दिल दिया गलियां सुनखिया मेरिया बावा आजा तेरिया खुशबुआनो लब दिया मेरी असामा तेरे बिना है। বে লাউঞ্জ বেওয়াজ হোটেলের সামনের বিচে অবস্থিত একটি বিচ রেস্টুরেন্ট। দুপুর থেকে অনেক রাত পর্যন্ত মিউজিক, আড্ডা, গান আর নানা পদের খাবারের আয়োজন থাকে এখানে। সমুদ্রের পাড়ে এমন আয়োজন আমাদের দেশে খুব একটা চোখে পড়ে না, তাই নিঃসন্দেহে বেওয়াজের এই লাউঞ্জ ভিন্ন এক মাত্রা যোগ করেছে ইনানিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে। ना तेरे बाजू लगदा जी तू की जाने प्यार मेरा मैं करा इंतजार तेरा तू दिल तू यूं जान मेरी मैं तेनू समझावांगी ना तेरे बाजू लगदा जी। রেস্টুরেন্টগুলো ছাড়াও ইনানিতে আরও বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, যেগুলোতে আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো সময়ে গিয়ে দুপুর, রাত কিংবা সকালের নাস্তা সেরে নিতে পারেন। যেমন কোরাল স্টেশন, সি মাউন্ট, টুপটুপ রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট ইত্যাদি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে।